2018 সালে ঘোষিত নিয়োগ নীতির প্রক্রিয়া মেনে চলছে না রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, এমনটাই অভিযোগ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের। নিয়োগ নীতির পরীক্ষা যথাযথভাবে সংগঠিত করার জন্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট দাবি জানিয়েছে যুব কংগ্রেস। শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন প্রদানকালে যুব কংগ্রেস প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে এই দাবি জানায়। ডেপুটেশন প্রদান শেষে রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর বিজ্ঞাপনের মাধ্যমে দপ্তরের 85টি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত জানায়। এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকে গত 17 মে পর্যন্ত রাজ্যের 18,000-এরও বেশি শিক্ষিত এবং দক্ষতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা পরীক্ষার জন্য আবেদন করেছেন। স্বাস্থ্য দপ্তর আগামী 25 এবং 26 অক্টোবরের জন্য লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। যুব কংগ্রেস রাজ্য সভাপতি জানান, তারা উদ্বেগের সাথে লক্ষ্য করেছেন যে সরকারের 2018 সালে ঘোষিত নিয়োগ নীতির প্রক্রিয়া স্বাস্থ্য দপ্তর এই ক্ষেত্রে মানছে না। রাজ্য সরকারের ঘোষিত নিয়োগ নীতির প্রক্রিয়া অনুসারে বিজ্ঞাপন প্রচারের সাথে সাথে সিলেবাস প্রকাশ করতে হয় এবং OMR শিটে পরীক্ষা নেওয়ার নীতি ঘোষণা করতে হয়। কিন্তু স্বাস্থ্য দপ্তর 2024 সালে পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ করেছিল তাতে সরকারের নীতি লঙ্ঘন করে সিলেবাস প্রকাশ না করে OMR শিটের পরিবর্তে সাদা কাগজে পরীক্ষা গ্রহণ করে এর মাধ্যমে স্বাস্থ্য দপ্তর গোটা নিয়োগ প্রক্রিয়াটি একটি দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি। তিনি আরও জানান, বর্তমান সময়েও লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরে 85 জন নিয়োগের ক্ষেত্রে আগামী 25 এবং 26 অক্টোবর যে পরীক্ষা নেওয়া হবে এর জন্য এখন পর্যন্ত সিলেবাস প্রকাশ করা হয়নি। এতে করে 2024 সালে নিয়োগ প্রক্রিয়ার ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান তিনি আরও জানান, আজ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তার সাথে দেখা করে আগামী 25 এবং 26 অক্টোবরের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানায়। পাশাপাশি পরীক্ষার সিলেবাস প্রকাশ করে OMR শিটে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে পরীক্ষার নতুন নির্ঘণ্ট প্রকাশের দাবি জানানো হয়। তিনি জানান, ডেপুটেশন প্রদানকালে স্বাস্থ্য অধিকর্তা আজকের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হবে বলে তাদের আশ্বস্ত করেন। আমরা ইতিমধ্যে খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18 মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে তার সাথেই OMR শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে সেখানেও OMR শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে OMR শিটেই হয় এবং এখন পর্যন্ত 25-26 তারিখ অক্টোবরের পরীক্ষা, এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি। আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং OMR শিটে পরীক্ষা হয়, সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয়। কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না, এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না, একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর। আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা OMR শিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আরও জানান, সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা না হলে যুব কংগ্রেস রাজ্যের শিক্ষিত বেকারদের সঠিক পদ্ধতিতে দুর্নীতিমুক্তভাবে নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, RA নিউজ।